আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একদম সহজভাবে ইলিশ মাছের ঝোল। এই ইলিশ মাছের ঝোল কিন্তু গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। তাই চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমেই তেলের মধ্যে কিন্তু বেগুনগুলো আমি অল্প ভেজেছি, বেশি ভাজিনি। বেশি ভাজলে কিন্তু বেগুনগুলো তাড়াতাড়ি গলে যাবে, সেই জন্য হালকাভাবে বেগুনগুলোকে ভেজে তুলে নিয়েছি। তারপরে সেই তেলের মধ্যে আমি আলুগুলোকে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। আলুগুলোর মধ্যে একটুখানি হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আমি এখানে ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই যে এইদিকে আলুগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরোপুরি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এইবারে কিন্তু আমি আলুগুলো এক এক করে তুলে নিলাম। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু রাঁধুনি ফোড়ন, আর তারপরে দিয়ে দিলাম হলুদ, কাঁচা লঙ্কা আর নুন একটা জলের মধ্যে আমি মিশিয়ে রেখেছিলাম সেই জলটা। তারপরে সামান্য একটু জল দিয়ে, বেশি না একটুখানি জল দিয়ে সামান্য একটু কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে বেশ খানিকটা জল। তারপরেই আমি ভেজে রাখা যে আলুগুলো সেইগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটা যখন ফুটে আসবে আমি ঢাকা দিয়ে দেবো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুটে এসেছে। এবারে কিন্তু আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। আমি কিন্তু এই মাছগুলো ভাজিনি, আমি কিন্তু কাঁচা ব্যবহার করেছি। কাঁচা মাছ কিন্তু বেশি ভালো লাগে খেতে, সেটা তো তোমরা সবাই জানো। দেখো এবার ফুটে এসেছে। এইবারে লাস্টে আমি বেগুনগুলো দেব। ঝোলটা কিন্তু নামানোর আগে বেগুনটা দিতে হবে, কারণ যদি বেশি আগে দেওয়া হয় বেগুনটা কিন্তু গলে যাবে। সেই জন্য সামান্য একটু আগে দিয়ে দিলে বেগুনটা গোটা থাকে। আর দুটো তিনটে আলু দুটো তিনটে বেগুন নিয়ে আমি একটু একটু ঘেটে ঘেটে দিয়েছিলাম যাতে এই ঝোলটা একটু মাখা মাখা হয়, মানে একটু গ্রেভি গ্রেভি হয়। ঝোলটা ফুটে আসলে নামিয়ে দেবো। আর আমার এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু বাজাতে একদম ভুলো না।